আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের ছোঁয়া। আমরা এখানে একটি আধুনিক শহর তৈরি করেছি এবং এই ছোট্ট একটি গ্রামের সাইড তৈরি করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের উন্নয়নশীল দেশকে উন্নত দেশে পরিণত করা। আমরা এখানে আমাদের একটি হেলিপ্যাড আছে। আমাদের শহরের মধ্যে অনেক জায়গায় দেখা যায় বড় বড় অনেক প্লেস নেই, যার কারণে বিভিন্ন হেলিকপ্টার আসতে ওইটা রাখার জন্য অনেক সমস্যা হয়। যার কারণে আমরা বড় অফিসের উপরে একটি হেলিপ্যাড রেখেছি। এটির মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িকগণ বা বিভিন্ন যখন দুর্ঘটনা ঘটবে তখন এটির মাধ্যমে তা সহজেই আনা নেওয়া করার ব্যবস্থাটা করা যাবে। তারপর এখানে আমরা একটি শপিং মল দিয়েছি। এখানে একটি এটিএম ব্যবস্থা করা হয়েছে, যেখানে টাকা তোলার জন্য মানুষদের অনেক সুবিধা হতে পারে। এখানে আমরা একটি স্পেশাল রোড তৈরি করেছি। এই রোডটিতে অন্ধ ব্যক্তিদের জন্য একটি ব্যবস্থা করা হয়েছে। এখানে হলুদ যে লাইনটি তৈরি করা আছে, এই খাঁজ কাটা রাস্তাটির মাধ্যমে যখন অন্ধ ব্যক্তিরা এই খাঁজ কাটা রাস্তার মাধ্যমে তাদের লাঠির মাধ্যমে তারা বুঝতে পারবে যে তাদের এখানে একটি রাস্তা আছে এবং তারা দুর্ঘটনা মুক্তভাবে এখানে চলাফেরা করতে পারবে। এছাড়াও আমরা গ্রামের সাইডে তৈরি করেছি, আমরা টারবাইনের মাধ্যমে আমাদের গ্রামের কৃষকরা তাদের বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এটি ভার্টিক্যাল ওয়াইনের সাহায্যে তৈরি করা হয়েছে। এখানে তারা তাদের বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে তাদের গ্রামের যত অনেক ধরনের কাজকর্ম এবং কৃষিকাজের ব্যবস্থায় তারা অনেক সুন্দরভাবে কাজটি করতে পারবে। এখানে তাদের নদীর থেকে তারা বিভিন্ন সেচ ব্যবস্থার জন্য তারা তাদের এই বিদ্যুতের সাহায্যে কাজ করতে পারবে। এছাড়াও এখানে আমরা বিদ্যালয়ের উপরে একটি মাঠ তৈরি করেছি। আমাদের আধুনিক শহরে দেখা যায় যে এখানে অনেক জায়গায় মাঠের অনেক কম থাকে, মাঠ কম থাকে, আমরা অনেক জায়গায় খেলাধুলা কম করতে পারি। যার কারণে আমরা স্কুলের উপর একটি টার্ফ তৈরি করেছি এবং এখানে আমরা একটি আগুনের জন্য একটা ব্যবস্থা করেছি। আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় যখন আমাদের বিল্ডিং এর উপর আগুন লাগে তখন আশেপাশে যে বিল্ডিং গুলো থাকে সেই বিল্ডিং এর সাথে পাইপের সাথে আমাদের যে ট্যাঙ্ক গুলো থাকে ওই ট্যাঙ্কের মাধ্যমে আগুনগুলো নিভাতে পারে। বিভিন্ন বিল্ডিং এর তালায় তালায় এরকম পাইপ দেওয়া থাকবে, যার মাধ্যমে আগুনগুলো নিভাতে সুবিধা হবে। এছাড়াও আমরা এখানে একটি বিজ্ঞান কেন্দ্র তৈরি করেছি, কম্পিউটার ল্যাব তৈরি করেছি। আর এখানে আমাদের মেন পয়েন্টটি হচ্ছে আমাদের এই প্লেনটি, প্লেন দুর্ঘটনা আমরা কিছুদিন আগে একটি ঘটনা ঘটে মাইলস্টোনে, যেখানে প্লেনের অনেক একটা খারাপ দুর্ঘটনা আমরা দেখতে পাই। এজন্য আমরা একটি যাত্রীবাহী প্লেনের মধ্যে কিভাবে মানুষদেরকে বাঁচানো যায় সেই জন্য আমরা একটি ব্যবস্থা তৈরি করেছি। আমাদের এখানে পাইলটদের জন্য দেখা যায় তারা ইজেক্ট করে তারা বের হতে পারে, কিন্তু যাত্রীদের জন্য এই ব্যবস্থাটি নেই। যার জন্য আমরা একটা ব্যবস্থা তৈরি করেছি। এই ব্যবস্থাটিতে আমরা এখানে যখন যাত্রীরা তাদের সিটের মধ্যে একটি ইমার্জেন্সি সুইচ থাকবে, এই সুইচের মাধ্যমে তারা প্যারাশুটের সাহায্যে এভাবে বের হতে পারবে। এরকম একটি ব্যবস্থা আমরা তৈরি করেছি। এই ব্যবস্থাটি আমরা তৈরি করেছি যারা সিটের মাধ্যমে তারা প্যারাশুটের সাহায্যে নিচে নামতে পারবে। বিজ্ঞান কেন্দ্র এবং কম্পিউটার ল্যাব তৈরি করেছি। এখানে শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাবের মধ্যে ল্যাপটপ অথবা কম্পিউটার দ্বারা চালাচ্ছে নিজের মতো। তবে বিজ্ঞান কেন্দ্রে আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেখানো হয়েছে। এর মধ্যে ব্রোমিন, পটাশিয়াম ম্যাগনেট, সালফার অক্সাইড, তারপর এর মধ্যে সাপ, তারপর মানুষের স্কাল, এগুলো আমরা ফরমালিন দিয়ে বোঝাতে চেষ্টা করেছি।